এই রেকর্ডটি ইকবালের মাথায় ভাঙা উচিত, এই রেকর্ডটি ইকবালকে ছুঁড়ে মারা উচিত। পরিচালক ইকবালকে একেবারে অসলা কলা খাইয়ে দিল শাকিব খান। ভাইবাদার্স, পরিচালক ইকবাল বরাবর বলতো যে শাকিব খানের সিনেমা বাংলাদেশে কয়েকটা শো চলে, তারপরে আর দর্শক হয় না। এদিক থেকে তিনি বিদেশের মাটিতে যখন শাকিব খানের সিনেমাগুলো যায় তখন গলাবাজি করে বলতো যে শাকিব খানের সিনেমা বিদেশিরা দেখে, তাদের কি সময় আছে? দুই একটা শো হাউসফুল যায়, তারপর আর দর্শক খুঁজে পাওয়া যায় না। সেই কথার পরিবর্তে, সেই কথার জবাবে আজকের ভিডিওটা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। পরিচালক ইকবালকে উচিত জবাব আমি দিতে চাই। তিনি যে গলাবাজিটা করে তার পরিবর্তে এখন শাকিব খানের তুফান সিনেমাটি যে বিদেশের মাটিতে 28 তারিখ থেকে রিলিজ করা হবে, সেই 28 তারিখের রিলিজের জন্য রীতিমতো শাকিব খানের তুফান সিনেমাটির টিকিট বিক্রি, মানে অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। সেখানে আর মানুষ টিকিট পাচ্ছে না। আমি আপনাদেরকে একটা প্রমাণ সহ দেখাচ্ছি। দেখেন, নিউজ পত্র পত্রিকায় যেটা বলা হচ্ছে, শাকিব খানের সিনেমার অস্ট্রেলিয়াতে নতুন রেকর্ড, যে রেকর্ডটির কথা তারা বলেছে সেখানে তারা উল্লেখ করে রেখেছে যে এদিকে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ার মাটিতে নতুন রেকর্ড করেছে তুফান। মুক্তির 10 দিন আগেই সেখানে 2000-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ইতোপূর্বে কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। এর আগে দেশটিতে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়হান রাফি পরান সিনেমাটির। অগ্রিম বুকিংয়ে টিকিটের বিক্রি হয়েছিল 800টি। সেখানে 800টি কোথায় আর 2000 টিকিট কোথায়? বুঝতে পেরেছেন খেলাটা? তো এই যে বিদেশের মাটিতে যদি সিনেমা নাই দেখে তাহলে এত টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে কি জন্য? নিচে আরেকটু বলা হচ্ছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের তুফান পরিবেশকের দায়িত্ব রয়েছে বঙ্গজ ফিল্মস প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে বলা হয়েছে, অপ্রতিরোধ সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহে প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহের টিকিট শীঘ্রই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। জানা গেছে 2016 সালে প্রতিষ্ঠার পর বঙ্গজ ফিল্মস 43টি বাংলা সিনেমার প্রদর্শন করেছে অস্ট্রেলিয়ায়। 43টি বাংলা সিনেমা প্রদর্শনে বঙ্গজের এই প্রথম রেকর্ড শাকিব খানের তুফান। বঙ্গজ এই তুফান সিনেমাটি রিলিজ করার জন্য যেভাবে সিনেমা হলে তারা টিকিট দিয়েছে, প্রত্যেকটি শোয়ের টিকিট শেষ। এছাড়াও মানে 2000-এরও বেশি টিকিট বিক্রি। তাহলে বুঝতে পারছেন কি, অগ্রিম 2 সপ্তাহের টিকিট বিক্রি হয়ে গেছে। আর সেখানে শাকিব খানের কাছে পরান সিনেমাটিও হেরে গেল। যেই পরানের টিকিট বিক্রি হয়েছিল 800টি, সেখানে তুফানের 2000টি। তাহলে পরিচালক প্রযোজক তো এটা দেখে হার্ট ফেল করবে, তার মাথার বেন আওলা ঝালা হয়ে যাবে যে বিদেশের মাটিতে শাকিব খানের সিনেমা যদি দেখার লোকই না থাকে তাহলে যে অগ্রিম টিকিট বিক্রি করতে তারা হিমশিম খাচ্ছে কেন? অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাচ্ছে কেন? তাহলে এই টিকিটগুলো কারা কিনছে? অবশ্যই যারা শাকিব খানকে ভালোবাসে, অবশ্যই যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তারাই তো কিনছে। নাকি আপনার মতো লোক ভাড়া করে নিয়ে টিকিট কেটে বাথরুমে গিয়ে ফেলে দিচ্ছে, এরকম কিছু কি? মানে ইকবাল আর কিভাবে বুঝবে তার মুখের জোর কিভাবে কমবে? তাকে কি তুফানের ঔষধ গুলিয়ে খাইয়ে দিতে হবে? তারপরে কি তিনি বুঝবে যে শাকিব খান কি জিনিস? ভাই ব্রাদার্স, শাকিব খানের তুফান এটা অন্য পরিচালক প্রযোজকের সিনেমা হলেও এটা শাকিব খানের তুফান, এটা মানতে হবে। বাংলাদেশ পেরিয়ে অস্ট্রেলিয়ায় দাপট, এই দাপটটা থামানোর ক্ষমতা কারো নেই। পরিচালক ইকবালের যে কথাবার্তাগুলো, তার কথাবার্তার কোনো মিল নাই। তিনি কখন যে কি বলে, তিনি একবার বলে শাকিব খান কোনো বাংলাদেশের নায়ক না, বাংলাদেশে কোনো বড় সুপারস্টার নাই। আবারও তিনি বলে যে বড় মহা তারকাকে নিয়ে, শাহরুখ খান, সালমান খানকে নিয়ে সিনেমা যদি বানায় কেউ তাহলে এমনিতে হিট হয়ে যায়। এদিক থেকে শাকিব খানকে তিনি বড় নায়কের তুলনা করলেন। তো এখানে তার মাথার কতটুকু তার কাটা এবং তিনি মুখ দিয়ে কোন কথা সঠিক বের করে এবং তিনি বেঠিক বের করে তিনি নিজে জানে না। তার মাথার ব্রেন যেন একেবারে আওলা ঝালা হয়ে গেল। তবে শাকিব খানের তুফান সিনেমাটি বাংলাদেশ পেরিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে যে নতুন রেকর্ড গড়েছে, সেই জায়গা থেকে বাংলা সিনেমা অস্ট্রেলিয়াতে একটা বিগ ব্লাস্ট করে ফেললো শাকিব খানের তুফান সিনেমাটি দিয়ে। তো ভাই ব্রাদার্স, বাংলাদেশ পেরিয়ে অস্ট্রেলিয়ায় যে নতুন রেকর্ড, এই রেকর্ডটি ইকবালের মাথায় ভাঙা উচিত, এই রেকর্ডটি ইকবালকে ছুঁড়ে মারা উচিত। তো ভাই ব্রাদার্স, আপনাদের মন্তব্য কি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।